আজকে যে মিষ্টির রেসিপিটা নিয়ে এসেছি এটা আমার কেন জানি মনে হয় বাঙালিদের খুবই আন্ডাররেটেড একটা রেসিপি। রসবড়া। আগে মিষ্টির দোকান ছিল না, সহজেই মিষ্টিগুলো ঘরে বানানো হতো। এখন দোকান হয়ে গিয়ে এই রেসিপিগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে, তাই না? এটা আমার ছোটবেলার খুবই পছন্দের একটা রেসিপি। আজকে এত বছর পর নিজে বানিয়েছি, কখনোই সময় হয়ে ওঠে না, কিন্তু একদিন সাহস করে বানিয়েই ফেললাম। তোমরাও নিশ্চয়ই এটা খেয়েছো, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। প্রথমে 150 গ্রাম বিউলির ডাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা। তারপর এটাকে মিক্সিতে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। জলটা কিন্তু একবারে দিও না, অল্প অল্প করে দেবে, এরকম একটা পেস্ট বানিয়ে নেবে। এই রেসিপিটা বানাতে বিশেষ কিছু আয়োজন লাগে না, কিন্তু মেন যে খাটনির কাজ সেটাই এখন আছে। সেটা হচ্ছে এটাকে হাত দিয়ে ভালো করে ফেটাতে হবে মিনিট 10। এটাকে হুইস্ক বা ইলেকট্রিক হুইস্ক যেগুলো থাকে, যেটা দিয়ে কেক বানানোর সময় যেটা ইউজ করো, সেটা দিয়েও করতে পারো, কিন্তু আমি হাত দিয়েই দেখালাম কারণ সবার কাছে তো মেশিন থাকবে না, সেই জন্য। দেখো এটা ফেটাতে ফেটাতে একটা সময় এত এয়ারি হয়ে যাবে, এত হালকা হয়ে যাবে, এটা ফুলে উঠবে। এবার একটা মনে প্রশ্ন আসবে, কতক্ষণ ফেটালাম, এবার বুঝবো কি করে যে হলো কিনা? তার জন্য 1 বাটি জলের মধ্যে এইটা একটা বড়ার শেপে ফেলে দেখবে। যখন দেখবে এটা ভাসছে তখন বুঝবে তোমার কাজ হয়ে গেছে। এবার সাইডে একটা চিনির শিরা বানাবো, তার জন্য 1 বাটি চিনির মধ্যে 1.5 বাটি জল দিয়েছি। দিয়ে তার সাথে 2টো এলাচ দিয়ে এটাকে ফোটাবো। বেশি ঘন করার কোনো দরকার নেই। যখন একটু আঠালো হয়ে আসবে চিনির রসটা, তখন এটাকে বন্ধ করে রেখে দিতে হবে। তবে একটা কথা মনে রাখবে, যখনই রসবড়াগুলো দেবে তখন যেন এটা গরম থাকে সামান্য। এবার ডালের মিক্সচারের মধ্যে সামান্য নুন আর মৌরি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে তেল গরম করে এক এক করে বড়াগুলো ভেজে নিতে হবে। আর কিন্তু কিছুই করার নেই, খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। প্রথমে তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য ছোট একটা বড়া ছেড়ে দেখে নিয়েছি। যখন দেখলাম ভাসছে তখন এক এক করে রসবড়াগুলো দিয়ে দেবো। এটা মিডিয়াম ফ্লেমে করবে, না হলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এটা এক পিঠ যখন হয়ে যাবে তখন এটাকে ভালো করে উল্টে দেবো। তেলটা কিন্তু ভালো গরম হবার পরেই এটাকে দিও, না হলে কিন্তু এগুলো তলায় লেগে যাবে। অনেকে এই হলদে অবস্থাতেও তুলে নেয়, তাতে কি রসটা ভালো টেনে যায়, খুব সফট হয়। আমি একটু কড়া করে কড়াটা পছন্দ করি, মানে বাইরেটা বেশ মচমচে থাকবে অথচ ভেতরের রসটাও পরিমাণ মতোই ঢুকবে, সেই জন্য আমি একটু লালচে করে ভেজেছি। আমার এটাই ভালো লাগে। তোমাদের যদি হালকা করে ভাজাটা ভালো লাগে, তোমরা হালকা অবস্থাতেও তুলতে পারো। উনুন থেকে তুলে 10 মিনিট এই গরম রসের মধ্যে রেখে দিয়ে যদি একটু ওলট পালট করে সার্ভ করা যায়, এটা খেতে কিন্তু দারুণ লাগে। একবার আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি খুব ভাল লাগবে সেই ছোটবেলার মতো। কমলিকা হোম কিচেনের আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে।